আসসালামু আলাইকুম। আজ আমি বেশ কিছু পরিমাণে গরুর মাংস হাতে মেখে একদম ভালো করে কচলে কচলে মেখে এটাকে রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে এটার পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মাংস যখন বেশি হবে তখন এটা আগে থেকে একটু পানি ঝরিয়ে রাখবেন, না হলে এই পানিটা পরে মাংসের মধ্যে যখন বেশি পানি হয়ে যাবে তখন আর মাংসটা ভালো হয় না। তো আমি মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার আমি এই মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি আবার এটার সাথে লবণ দিয়েছি। তো মাংস সবসময় টেস্টটা ডিপেন্ড করে আপনি ফ্রেশ মাংস রান্না করছেন কি না। মাংস যদি ফ্রেশ হয় এবং মশলাগুলো যদি সাথে সাথে বাটা মশলা আপনি দিয়ে রান্না করেন, আপনার মাংস টেস্ট হতে বাধ্য। আপনি এভাবে যদি একদম ফ্রেশ মাংস একদম বাটা মশলা দিয়ে রান্না করেন, তাহলে আপনার রান্নার চুলায় দেওয়ার সাথে সাথে আপনার সারা ঘর গন্ধে ভরে যাবে। এত সুন্দর মাংসের টেস্ট। তো আমি এখানে বলেছিলাম না, পরে আমি লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি, যাতে সমস্ত মাংসের মধ্যে মশলাগুলো একদম গায়ে মেখে যায়। মাখাতে মাখাতেই মনে হবে যে এটা রান্না খেয়ে ফেলি, এত মজা। তো দেখতে পাচ্ছেন আমি চুলায় মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এখন এই পানিটাকে একটু মাংসটা খেয়াল রাখতে হবে, একটু পরপর নাড়া দিতে হবে, যাতে নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে মাংসটা পুড়ে যাবে এবং এটার মাংসের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। সো এটা খুবই খেয়াল রাখতে হবে, একটু পরপরেই ঢাকনা তুলে মাংসটাকে নাড়া দিয়ে দিতে হবে। আর আমি এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে মাংসটাকে আমি পরে আর একটু পানি দিয়েছি, আমার যতটুকু পরিমাণে ঝোলের পানি লাগে সেভাবে আমি পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। আমার মাংসটা রান্নার শেষের দিকে। এখন আমি এটার উপরে কিছুটা জিরা গুঁড়া এবং গরম মশলা ভেজে আমি এটাকে গুঁড়া করে নিয়েছিলাম। নিয়ে আমি সেই জিরা এবং গরম মশলার গুঁড়া মাংসের উপরে দিয়ে দিলাম। যে কোনো মাংসের টেস্ট ডিপেন্ড করে সেই মাংসটা কতটা ফ্রেশ। আপনি যদি বাজার থেকে সাথে সাথে মাংস নিয়ে এসে সাথে সাথে একদম তাজা মশলা বেটে যদি এটাকে রান্না করেন, সেই মাংসের টেস্টটাই হবে অন্যরকম। আর ফ্রিজে রাখার পরে মাংসের আর সেরকম টেস্ট থাকে না।